শাহবাগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের গণসমাবেশ ব্যর্থ। শাহবাগের ছাত্র দলের নানান গণসমাবেশের নানান রহস্য, গোপন অনেক বিষয় মূলত ফাঁস হয়ে গিয়েছে, ধরা পড়ে গিয়েছে। সব বিষয় একত্র করলে বলা যায় যে এই গণসমাবেশ ব্যর্থ। এই গণসমাবেশ বিএনপি ছাত্রদল এগুলো আলাদা কিছু না, এগুলো তো একই, কারণ অঙ্গ সহযোগী সংগঠন। যেমন ছাত্রলীগ কিন্তু আওয়ামী লীগের অঙ্গ সংগঠন বলা হতো না, আবার শিবির কোনোভাবেই জামাতের অঙ্গ সহযোগী সংগঠন নয়। কিন্তু ছাত্রদল কনস্টিটিউশনালি তাদের গঠনতান্ত্রিকভাবে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন, যাই বলেন না কেন, ভ্রাতৃপ্রতিম বা এইগুলো কিন্তু নয়। এটা আইনের লঙ্ঘন ছিল। ছাত্রদলের কমিটি হয় তারেক রহমানের নির্দেশে, ছাত্রদলের গণসমাবেশে পোস্টার তারেক রহমান। তো এই শাহবাগের যে গণসমাবেশ, যেটা এখন বিশ্লেষণ করব, যেটাকে আমরা ব্যর্থ বলছি, কেন ব্যর্থ আমি আসছি সেদিকে। এখানে তারেক রহমান থেকে শুরু করে বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, তাঁতি দল, অমুক দল, মৎস্যজীবী দল, টোকাই দল, সবার একটা সম্মিলিত প্রয়াস হচ্ছে এই গণসমাবেশ। কিন্তু এই গণসমাবেশ ব্যর্থ, এখানে লোক হয়নি। এখন অনেক ছবি দেখাবেন আমাকে, মন্তব্য করবেন, এই যে দেখেন ভাই কত লোক। ভাই এইসব বাটপারি আধুনিক যুগে মানুষ বুঝে। আপনি গণসমাবেশ করবেন রাস্তায় কেন, শাহবাগে কেন? বাংলাদেশে মাঠের অভাব? সরোয়ার্দী উদ্যানের এক পাশে শিবির প্রোগ্রাম করছে, আর এক পাশে আপনারা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে করেন, অথবা গোলাপবাগ মাঠ থেকে শুরু করে সংসদ ভবনের সামনে বিশাল মাঠ আছে। ঢাকার শহরে সমাবেশ করার জন্য অনেক মাঠ আছে। অথবা ছাত্রদল যদি চাইতো শিবিরের সাথে সমন্বয় করে যে ঠিক আছে আপনারা সরোয়ার্দী উদ্যানে 4 দিন ব্যাপী প্রোগ্রাম করেন, ওইটা অন্য কোথাও করেন, অন্য কোথাও করতে পারতো, মানিক মিয়া এভিনিউতে করতে পারতো, যে আমরা সরোয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করবো। মহাসমাবেশ, গণসমাবেশ এগুলো সাধারণত মাঠে করাটাই বেটার। আপনি রাস্তায় কেন করেছেন, এটার তাৎপর্য কি একটু বলেন না? এটার তাৎপর্য হচ্ছে ধান্দাবাজি। সেটা হচ্ছে আপনি যদি মাঠে সমাবেশ করেন তাহলে তো স্পষ্ট দেখা যাবে যে কত লোক। সরোয়ার্দী উদ্যানের এক পাশে করলেই দেখা যাবে যে লোক অল্প কিছু লোক, স্পষ্ট তাকালেই বোঝা যায়। আর রাস্তা তো ছোট রাস্তা, অন্তত 200 জন হলেই রাস্তা পড়ে যায়। তখন বিশাল বিশাল ছবি তুলে দেখানো যায়, এই যে দেখেন মাইলের পর মাইলে আমাদের সমাবেশ, অথচ সব মিলে লোক নাই ওখানে 1 লাখ। ছাত্রদলের সমাবেশে কত লোক হয়েছে? তাদের উদ্দেশ্য ছিল অনেক লোক হবে, 60-70 হাজার লোক হয়েছে কিনা সন্দেহ আছে। 50 হাজার লোক হলে তাতেই আলহামদুলিল্লাহ। অথচ সারা দেশ থেকে লোক এসেছে, এবং লোক এসেছে কারা? বিভিন্ন কিছু ভাইরাল হয়েছে, এক একজনের দাড়ি পেকে গেছে, চুল পড়ে গেছে, বেশিরভাগের মাথায় টাক, প্যাট মোটা, দাঁত নড়ে গেছে। গণমাধ্যম জিজ্ঞেস করছে আপনি কি ছাত্রদল নেতা? বলে হ্যাঁ ছাত্রদল নেতা, সুনামগঞ্জ থেকে এসেছি। আপনার তো বয়স মনে হয়, দাড়ি চুল পেকে গেছে। বলছে আমি ছাত্র, আমি একটা ইউনিটের সেক্রেটারি। এই হচ্ছে ছাত্রদলের গণসমাবেশের রহস্য। আর এক ছেলেকে জিজ্ঞেস করেছে তুমি কিসে পড়ো বাবা? যে এইটে পড়ি। তো ছাত্রদলের গণসমাবেশে আসলে প্রকৃত ছাত্র নাই, এটা হচ্ছে তাদের প্রকৃত ব্যর্থতা। অরিজিনাল ছাত্র ওখানে আপনি সব মিলে 10,000ও পাবেন না। এর মানে আসলে ছাত্র বলতে যা বোঝায়, সারা দেশ টুকিয়ে তারা 10,000ও হাজির করতে পারেনি, বাকি সবাই ভাড়াটিয়া। কারো বয়স 50 বছর, 60 বছর, কেউ পরে এইটে ধরে নিয়ে এসেছে টাকা পয়সা দিয়ে। কিন্তু অরিজিনাল ছাত্র 5,000, 6,000 এর চাইতে বেশি পাবেন। ওখানে যদি ধরলাম 50,000 লোক হয়েছে, তার মধ্যে ছাত্র হচ্ছে 5-7 হাজার, আর বাকিগুলো সব ভাড়াটিয়া, অছাত্র বা বিএনপির লোকজন। এই হচ্ছে তারেক রহমান, মির্জা ফখরুল সবার সম্মিলিত প্রয়াসের ফল। এরা জানতো যে ছাত্র দলের খাওয়া নাই। সাধারণ প্রকৃত শিক্ষার্থীরা যারা ইন্টারমিডিয়েট, সাধারণত ছাত্র রাজনীতি এসএসসির পর থেকে মাস্টার্স পর্যন্ত, আর মাস্টার্স শেষ করার পরে অল্প কিছু স্টুডেন্ট ছাত্র রাজনীতি করতে পারে, যারা ডাবল মাস্টার্স করছে, পিএইচডি এমফিল করছে। আর পিএইচডি এমফিল করে এরা ছাত্র রাজনীতি করবে, এটা ফাও, ওটা লোক দেখানো ভর্তি। পিএইচডি এমফিল প্রকৃতভাবে করতে গেলে যে ব্যস্ততা, যে কাজ, তাতে ওই ছাত্র রাজনীতি করা অনেক কঠিন। যেমন শফিকুল ইসলাম মাসুদরা কয়েকজনে রানিং
নেতা থাকা অবস্থায় পিএইচডি ডিগ্রি করেছিল, ওটা ছিল একটা প্রতারণা, এটার বিরুদ্ধে আমি সোচ্চার। তা আমার প্রিয় লোক শফিকুল ইসলাম মাসুদরা বংশঙ্করে পিএইচডি ডিগ্রি পেয়েছে, এর মানে এই না যে এটাকে আমরা সমর্থন করি, কখনো না। ডক্টর মোবারকরা যে পিএইচডি ডিগ্রি পেয়েছে, এইসব জালিয়াতি আমরা এক বিন্দু সমর্থন করি না, রেজাউল করিমদের। যাই হোক দর্শক, তো এখানে ছাত্র হচ্ছে সাধারণত সর্বোচ্চ ডাবল মাস্টার্স বা 2-3টে মাস্টার্স করলো কয়েক বছর, আমি টেনে টুনে 30 বছর। এখন সাধারণত 18 বছর থেকে 30 বছর এরা যে রাজনীতি করে ওইটা হচ্ছে প্রকৃত ছাত্র রাজনীতি। এইটা হিসাব করলে আপনি ওখানে 5000-এর বেশি পাবেন কিনা সন্দেহ আছে। ওখানে যারা এসেছে 98% এরা গত 10 বছরে কোন স্কুল কলেজের বারান্দাও যায়নি। আর চট্টগ্রাম কলেজে বিভিন্ন জায়গায় ছাত্র দেখেছেন না, রাতে কলেজের গেট ভেঙে কলেজে ঢুকতে চায়, দিনে কলেজে ঢুকতে পারে না, কারণ তারা তো কোনো ছাত্র না। এটা নিয়ে চট্টগ্রাম কলেজের ছাত্ররা মজাও করেছে। তো এরা জানে যে আসলে ছাত্রদের সমর্থন পাওয়া যাবে না, এজন্য সরু গলিতে রাস্তার উপর সমাবেশ করেছে, এক পাশ ফাঁকা রেখে, যাতে দেখানো যায় যে অনেক লোক, এবং কৃত্রিম হাইপ তুলেছে। এই যে দেখেন কৃত্রিম হাইপ কি, নগরবাসীর ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করছে। আরে ভাই, যে কয়জন লোক এসেছে কি ভোগান্তি? জামাতের 19 জুলাই মহাসমাবেশে একটা জেলা থেকে যে লোক এসেছে, আপনার সেই লোক হাজির করতে পারেননি। কৃত্রিম হাইপ দেখে লাভ নাই, ছাত্র দলের যুগ নেই। এই বুড়া বাচ্চা দাড়ি পাকা লোক দিয়ে আপনি ছাত্র দলের গণসমাবেশ সফল দেখাবেন? এটার কোন ফাঁকা ফাঁকা লোক দেখে, ফাঁকা ফাঁকা দাঁড়ানো ভালো, এটা খারাপ কিছু না, নির্দিষ্ট দূরত্বে থাকা ভালো। ছবিগুলো এমন অ্যাঙ্গেলে তুলেছে যে বিশাল কিছু, আসলে বিশাল কিছু না। ছাত্র দলকে রুখে দেওয়ার ক্ষমতা বাংলাদেশের কারো নাই। রাকিবুল ইসলাম, কেউ রুখে দেওয়ার কথা বলছে? আপনারা নিজেরাই বলছেন। আপনারা বলছেন শিবিরকে রুখে দেবেন, শিবির একবারও বলেছে যে ছাত্র দলকে রুখে দেব? আরে ভাই, রুখে টুকে দেওয়া বাদ দিয়ে শিবিরের মতো অরিজিনাল ছাত্রদের নিয়ে একটু কর্মসূচি করে দেখান না আপনাদের কত আছে। সারা বাংলাদেশে ছাত্র জনতার মধ্যে এখন শিবিরের জয় জয়কার। আপনাদের এই রহস্য জনগণ বুঝে গেছে। টেম্পো স্ট্যান্ড দিয়ে ছাত্র রাজনীতি হবে না। এত লোক, এই যে কিছুদিন পর 9 সেপ্টেম্বর, 11 সেপ্টেম্বর, 15 সেপ্টেম্বর বিভিন্ন জায়গায় ছাত্র সংসদ নির্বাচন হবে না, ডাকসু যোগসু রাকসু, দেখবেন যারা ভোট পেয়েছে 243টা, তখনই বুঝবেন যে আমি আজকে যেটা বলছি এটা সত্য কিনা। যে আসলে যারা এসেছে এটা কোনো এর ছাত্রদের কোনো সমাবেশ নয়, ছাত্র 2%ও পাবেন না, সব অছাত্র, ভাড়াটিয়া, বয়স্ক। আর নিজেরা ফাও ফাও বলছে যে ভোগান্তির জন্য নগরবাসীর কাছে দুঃখ প্রকাশ করছি। আবার ভাই, আমি তো মোহাম্মদপুর এলাকা বিভিন্ন জায়গায় কোনো ভোগান্তি দেখলাম না, আপনারা কই কি? আর জামাতের মহাসমাবেশ দিন টোটাল ঢাকার শহর স্তব্ধ হয়ে পড়েছে। ছাত্রদলকে কেউ রুখে দিতে চায় না, আপনি নিজে রুখে দেওয়া মুক্তমক করছে, কেউ রুখে দিতে, সবাই নসিহত করছে ভাই চান্দাবাজি ছাড়েন, রুখে দিতে কেউ চায় না। আপনি কোথায় পেয়েছেন ছাত্রদলকে রুখে দিতে চায়? এই সমাবেশ ব্যর্থ।